অঘরী নৃত্যর আয়োজন করা হয়েছিল এবং সেই নৃত্যকে ঘিরে এলাকার মানুষ এবং কালিয়াগঞ্জের মানুষ কিন্তু পুরো একটা নতুন চমক এবং নতুন নৃত্য দেখতে পেল এই লোকনাথ মন্দিরের উদ্যোগে। আমরা অঘরী থিমের পারফরমেন্স করলাম, তো আমরা মানে সবাই মিলে অঘরী কালী এটাই। কতদিন ধরে করছেন আপনারা? এটা আমি করছি মানে প্রায় 5 বছর, লকডাউনের পরপর থেকে। আমরা শিব তাণ্ডব দেখালাম, শিবকে बारात দেখালাম और सबका मन जय करने के लिए, सबका एंजॉय करने के लिए सब तांडव दिखाया है। हम है बिट्टू अघोरी, हम आया है कोलकाता से। धन्यवाद यही जानना चाहता हूँ सब दर्शक बिंदु को। कहाँ से आए हैं आप लोग? हम आए हैं कलकत्ता, दमदम, सब गांव से अलग अलग जगह से हम मेरा स्टाफ आया है। कितने दिन से ऐसा काम कर रहे हैं? मेरा ये अघोरी प्रोग्राम हो रहा है प्लस 10 साल से। मैं अघोरी का काम कर रहा था, 10 ईयर से काम कर रहा था। বাৎসরিক অনুষ্ঠানে সকালে আমাদের প্রভাত ফেরি ছিল। এই শোভাযাত্রায় আমরা শ্রীমতী নদীর থেকে বাবার পাদুকা অভিষেকের জন্য যে জল নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আমাদের শুরু হয়। তারপর ভক্তবৃন্দের জন্য আমাদের প্রসাদ বিতরণ হয়। এখন পুজো পাঠ চলছে এবং সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং 3 দিন ব্যাপী আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। 29 তারিখে আমাদের মহোৎসব আছে এবং প্রচুর লোকের প্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যাবেলা বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। বলছিলাম আজকে এবারের র্যালিতে কোনো নতুন কিছু চমক ছিল? নতুন চমক বলতে আমরা মেদিনীপুর থেকে একটা টিম নিয়ে এসেছিলাম, যেটাকে মানে অঘরী নৃত্য ড্যান্স বলে এবং প্রচুর লোকের কাছ থেকে যারা খবর পেলাম দুর্দান্ত সুন্দর হয়েছে এবং সবাই এই নতুনত্ব একটা নৃত্য দেখে খুব খুশি হয়েছে। যাত্রা নিয়ে নগর পরিক্রমা শোভাযাত্রা নিয়ে গেছিল শ্রীমতী গঙ্গা নদীতে। তাই গঙ্গা নদীর থেকে জল নিয়ে এসে অভিষেক পাদুকাকে সকলে বরণ করলো। তাই বরণ করার পরে এখন বাবার সকলে টিফিন ও সকলে সেবা নিচ্ছে। নেওয়ার পরে এখন পুজো শুরু হবে। পুজো শুরু হয়ে ঠিক পুজো হতে হতে 3টা সাড়ে 3টার সময় আমাদের যজ্ঞ হবে, শান্তি যজ্ঞ। এই শান্তি যজ্ঞ করলে বিশ্বের মুমুণ্ডকে রক্ষা করা হয়, বিশ্বের মুমুণ্ডকে রক্ষা করা হয় ও প্রকৃতিকে রক্ষা করা হয়, ভক্তদের সকলে শান্তি হয় এবং ভক্তদের শক্তি হয়। তাই আমাদের আজ শান্তিযজ্ঞ হবে 3টার দিকে, এখন পুজো শুরু হবে। তারপরে এখানটায় সকলে আঁকা প্রতিযোগিতা করবে। তারপরে রাত্রে আমাদের আরও বাবার গান হবে এবং এই হওয়ার পরে আগামী রোববারে আমাদের পুজো চলবে। রাত্রেবেলা আবার বাবা লোকনাথের গান ঠান চলবে এবং তারপরের দিনকা সোমবারে পুজো চলবে এবং সোমবার দিন পুজো চলার পরে সকল শ্রেণীর মানুষকে সেবা বিতরণ হবে। বাবা লোকনাথের ও সকল দেবতার প্রসাদ, সকলে মহাপ্রসাদ বিতরণ হবে। এই মহাপ্রসাদ সোমবার দিনকা বিতরণ হয়ে রাত্রে আমরা সকলে মিলে বাবার আনন্দ উৎসব করে আমাদের সোমবার দিন শেষ হবে। তাই আপনারা সকল শ্রেণীর মানুষ কিন্তু আমাদের যত ভক্ত আছে সকলেই আমাদের প্রেম, ভক্ত হলো ভগবান। তাই ভক্তদেরকে বলি সকলে মিলে আমরা 3 দিন বিতে অনুষ্ঠান করি। শিবকল্পতরু মহাযোগী বাবা লোকনাথকে শ্রদ্ধা করা মানে সর্বদেবতা সর্বদেবীকে শ্রদ্ধা করা, বিশ্বের মুমুণ্ডকে শ্রদ্ধা করা। গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু কৃপাহিত কেবলং ভক্ত চাই। যারা এতক্ষণ আমাদের লোকনাথ পূজা মানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হরিহরপুর লোকনাথ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হরিহরপুর লোকনাথ মন্দিরের যে বার্ষিক অনুষ্ঠান সেটি একেবারে ঐতিহ্যবাহী লোকনাথ পূজার আয়োজন করা হয়। এই লোকনাথ পূজার বিশেষ উদ্যোক্তা স্বপন সরকারের উদ্যোগে মূলত এই পূজার আয়োজন করা হয়, যা 3 দিন ব্যাপী একেবারে চমক থাকে।
বর্ষের শেষের দিকে একেবারে চমক থাকে। এইবার দর্শনার্থীদের জন্য, ভক্তদের জন্য এই শোভাযাত্রাকে কেন্দ্র করে মেদিনীপুর থেকে আগত অঘোরী নৃত্যর আয়োজন করা হয়েছিল, যা একেবারে ভক্তদের এবং কালিয়াগঞ্জবাসীদের জন্য চমক। এর আগে এই ধরনের নৃত্য আমরা মহাকুম্ভে দেখেছিলাম, যেটা প্রয়াগরাজে যে মহাকুম্ভ হয়েছিল, এই ধরনের অঘোরী নৃত্যর আয়োজন করা হয়েছিল। আমরা হয়তো মোবাইলে বা টিভির পর্দায় দেখেছিলাম, সেটা হরিহরপুর লোকনাথ মন্দির প্রাঙ্গণ থেকে তাদের লোকনাথ মন্দির সেবা আশ্রমের ভক্তদের উদ্যোগে, কমিটিদের উদ্যোগে আমাদেরকে অঘোরী নৃত্যর যেটা দেখানোর চেষ্টা করা হলো, যা দেখে কালিয়াগঞ্জবাসী একেবারে মুগ্ধ।